Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি উত্তরাখণ্ড থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। ইনফরমেশান ব্রোচার ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট 2023-24 হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি এ সেন্ট্রাল ইউনিভার্সিটি শ্রীনগর গাড়োয়াল উত্তরাখণ্ড। এখান থেকে আমরা সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। প্রথমেই কিন্তু এখানে স্কুল অ্যান্ড সাবজেক্টস দেওয়া আছে, কোন কোন সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান না হবে বা কোন কোন স্কুল থেকে। এখান থেকে দেখুন ফার্স্ট কিন্তু স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্স, তার মধ্যে কিন্তু সাবজেক্টগুলো ফরেস্ট্রি, হর্টিকালচার, প্ল্যান্ট ফিজিওলজি, রুরাল টেকনোলজি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট দেখুন স্কুল অফ সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হোম সায়েন্স, ফার্মাকিউটিক্যাল সায়েন্স, ফার্মাকিউটিক্যাল কেমিস্ট্রি। নেক্সট স্কুল অফ কমার্স আছে, স্কুল অফ আর্থ সায়েন্স, এর মধ্যে কিন্তু ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, জিওগ্রাফি, জিওলজি। নেক্সট স্কুল অফ এডুকেশন, এখান থেকে এডুকেশন আছে, যোগিক সায়েন্স আছে, ফিজিক্যাল এডুকেশন আছে। নেক্সট দেখুন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর মধ্যে কিন্তু সাবজেক্টগুলো দেওয়া আছে। স্কুল অফ আর্টস, কমিউনিকেশান অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, এখান থেকে সাবজেক্টগুলো দেওয়া আছে। নেক্সট স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ ল। এই সমস্ত স্কুল থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম, অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন, যেমন এসসি, এসটি, ওবিসি, ডিফারেন্টলি এবলড, ইকোনমিক্যালি উইকার সেকশন, এই সমস্ত ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটসরা যদি 55% থেকে 50%-এর মধ্যে মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন অ্যাডমিশান প্রসেস, এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করলে এক ধরনের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে। আপনারা যারা নেট সেট কোয়ালিফাই করেননি তাদের জন্য কিন্তু এখানে এন্ট্রান্স এক্সাম হবে এবং এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারলে তারপর কিন্তু ভাইভা হবে এবং এই দুটো প্রসেসের মাধ্যমে এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা, এখানে কিন্তু 3টা অপশান দেওয়া আছে, রেগুলারলি অ্যাপয়েন্টেড টিচার্স অফ দিস ইউনিভার্সিটি বা টিচার ফেলোশিপ আছে বা নেট জেআরএফ গেট কোয়ালিফাই আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে না, তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং সব ক্যান্ডিডেটসদেরকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। নেক্সট দেখুন এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে 100 মার্কসের এবং কোন কোন যে চ্যাপ্টার থেকে বা কোন কোন এরিয়া থেকে এখানে কোশ্চেন থাকবে তার কিন্তু এখানে সেকশন 1 দেওয়া আছে, সেকশন 2 দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আপনারা সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এবং নিচে কিন্তু আরও একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু যে এন্ট্রান্স এক্সাম হবে তার জন্য কিন্তু কাট অফ মার্কসটা বলে দেওয়া হয়েছে। জেনারেলদের জন্য 50% মার্কস পেতে হবে এবং এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস, ডিফারেন্টলি এবলড, এদেরকে কিন্তু 45% মার্কস পেতে হবে, তাহলেই কিন্তু আপনারা কোয়ালিফাই করতে পারবেন। নেক্সট দেখুন এখানে আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে ফর এক্সামটেড ক্যাটাগরি এবং ফর দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড দ্য এন্ট্রান্স এক্সাম, এদের জন্য কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি আছেন তাদের জন্য কিন্তু 700 টাকা করে লাগছে এবং এসসি, এসটি, ডিফারেন্টলি এবলড, এদের জন্য কিন্তু 350 টাকা করে লাগছে। নেক্সট ইম্পর্টেন্ট ডেটস, স্টার্টিং ডেট
of online application from 23rd February 2024. Last date of submission of online application form 14th March 2024, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু লাস্ট ডেট 14 মার্চ 2024 তাই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু এই ডেটের আগে ফর্ম ফিল আপটা করে দেবেন। এবং এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা কারেকশান করবেন। যদি আপনাদের কোনো কারেকশান করার থাকে তার কিন্তু ডেট আছে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে বা কবে এন্ট্রান্স এক্সাম হবে এই ডেটগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু যে এক্সাম হবে এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স এক্সামের সেন্টারটাও বলে দেওয়া হয়েছে এবং এই সেন্টারটা কিন্তু টেন্টেটিভ, পরে কিন্তু জানানো হবে। যদি সেন্টার চেঞ্জ হয় তাহলে কিন্তু পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখুন জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট আমরা সরাসরি কিন্তু সিট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। এখানে কিন্তু অ্যালোকেশান অফ সিটস ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট, এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু অনেকগুলোই সিট আছে। আপনারা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ সিটটা একটু দেখে নেবেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা এখান থেকে কিন্তু যে সিট ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন। এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এখানে কিন্তু অনেকগুলোই সিট আছে। এবং এটি ছিল এই হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেব। এখানে দেখুন এখানে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নিচ্ছি আমরা এই ইনফরমেশান ব্রোচারটি কিভাবে ডাউনলোড করলাম। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে hnbgu.ac.in, এটি হচ্ছে এই হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইট। হেমাবতী নন্দন বহুগুণা গাড়োয়াল ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন হোয়াটস নিউ বলে একটা অপশান দেওয়া আছে এবং এর ঠিক ডান দিকে ভিউ অল বলে একটা অপশান আছে। এই ভিউ অলে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু অল নোটিফিকেশানগুলো দেওয়া থাকে। এখানে দেখুন এখানে কিন্তু 5 নম্বর পয়েন্টে একটা নোটিফিকেশান দেওয়া আছে রিভাইজড ইনফরমেশান ব্রোচার পিএইচডি এন্ট্রান্স এক্সাম 2023-24 এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 26 ফেব্রুয়ারি 2024। আপনারা এখানে দেখুন পিডিএফ আছে, এই পিডিএফ অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আমরা যে ইনফরমেশান ব্রোচারটি দেখলাম এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল এই ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান। এটি কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং খুব ভালো একটি ইউনিভার্সিটি। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। কোনো কমেন্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।